Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 থেকে লেসন 5 বাংলাদেশি কুইজিন, বাংলাদেশি রন্ধন প্রণালী অথবা রন্ধন শিল্প অথবা রান্না বান্না, এই লেসন থেকে আজকের অ্যাক্টিভিটি ডি অংশ নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। ডি, রিড দ্য টেক্সট ইন বি এগেইন। তাহলে বি টেক্সটটা আবার পড়তে বলা হয়েছে, মানে এর আগে কিন্তু এই টেক্সটের উপর ভিডিও হয়েছে, নিশ্চয়ই পড়েছো, না পড়ে থাকলে আবার পড়ে নিবে। রিড দ্য টেক্সট ইন বি এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ওকে, তাহলে এখানে 1, 2, 3, 4 4টা প্রশ্ন আছে। চলো আমরা একটা প্রশ্ন পড়ি এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আমরা আলোচনা করি। নাম্বার 1, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি খাবারকে কোন জিনিসটা একদম স্পেশাল করে দিয়েছে, মানে বিশেষ করে দিয়েছে, আলাদা এক্সেপশনাল করে দিয়েছে? দ্য ইউজ অফ মেনি স্পাইসেস হ্যাভ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। দ্য ইউজ অফ মেনি স্পাইসেস মানে নানা রকম অনেক মশলার ব্যবহারই বাংলাদেশি খাবারকে বিশেষ করে দিয়েছে, স্পেশাল করে দিয়েছে। নাম্বার 2, হোয়ার ডু ইউ গেট দ্য ফিশেস ফ্রম? তুমি কোথা থেকে মাছগুলো পাও বা মাছ পাও? তাহলে তুমি বা তোমরা কোথা থেকে মাছ পাও? উই গেট ফিশেস ফ্রম পন্ডস, লেকস অ্যান্ড রিভার্স। আমরা মাছ পাই পন্ডস পুকুর, লেকস হ্রদ অ্যান্ড রিভার্স এবং নদী থেকে। আমরা নদী, হ্রদ এবং পুকুর থেকে মাছ পাই। নাম্বার 3, অ্যাপার্ট ফ্রম ফিশ। অ্যাপার্ট ফ্রম হচ্ছে ছাড়া, উইদাউট। তো অ্যাপার্ট ফ্রম ফিশ, উইদাউট ফিশ বলতে পারো, মাছ ছাড়া। হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? আদার মানে অন্য কি খাবার আমরা ভাতের সঙ্গে খাই? অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছ ছাড়া, উই ইট মেনি ফুডস উইথ রাইস। আমরা তো জানি, সেগুলো গুছিয়ে লিখতে পারলেই কিন্তু হয়ে যাবে। দে আর ভেজিটেবলস, শাকসবজি, মিট, মাংস, লেন্টিল স্যুপ, মসুর ডাল, গ্রিন চিলিজ, কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা, অনিয়ন, পেঁয়াজ, এটসেট্রা। তুমি এটসেট্রা মানে আরও আছে, তুমি আরও লিখতে পারো তোমার মতো করে। নাম্বার 4, হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ? মিষ্টি কেন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ? আমরা তো জানি যে মিষ্টি ছাড়া আমরা চলতেই পারি না, যে কোনো সুসংবাদ বা কোনো কিছু হলে মিষ্টি খাই। তাহলে এইভাবে লিখবে, সুইটস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। মিষ্টি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, জন্ম, ওয়েডিংস, বিবাহ অ্যান্ড প্রমোশনস এবং উন্নতি, পদোন্নতি, এটসেট্রা, উই ডিস্ট্রিবিউট সুইটস, আমরা মিষ্টি বিতরণ করি অ্যামং দ্য রিলেটিভস, আত্মীয় স্বজনের মধ্যে। মিষ্টি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ যখনই কোনো গুড নিউজ যেমন জন্ম, বিবাহ এবং পদোন্নতি ইত্যাদি থাকে, আমরা আত্মীয় স্বজনের মধ্যে মিষ্টি বিতরণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।